বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যে জেনেছেন যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্য ও বিদেশি পণ্যের উপরে ব্যাপক হারে শুল্ক বৃদ্ধি করেছে। অপরদিকে চীনও বসে নেই, মার্কিন বিভিন্ন পণ্যের উপরে শতভাগ ট্যাক্স বসিয়েছে শি জিনপিংয়ের দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন যে কোনো সময় সামরিক যুদ্ধেও জড়াতে পারে এই দুই পরাশক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক ভাষণে বলেছে, তাদের এমন সব অস্ত্র রয়েছে যা দিয়ে চীনকে ধ্বংস করে ফেলা সম্ভব। এদিকে চীনও বসে নেই, চীনও হুমকি দিয়ে বলেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলবে না। চীনের হাতেও ভয়ঙ্কর সব অস্ত্র রয়েছে যা দিয়ে পুরো আমেরিকাকে ধ্বংস করে ফেলা সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো চীনের সবচেয়ে ভয়ঙ্কর কিছু অস্ত্র সম্পর্কে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, চীন যে পারমাণবিক শক্তিধর একটি দেশ তা আপনারা সকলে জানেন, এবং বর্তমানে চীনের হাতে প্রায় 6 শতাধিক পরমাণু ওয়ারহেড রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরেই চীনের হাতে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে। পরমাণু অস্ত্রের সংখ্যার ভিত্তিতে চীন পৃথিবীর তৃতীয়, এবং তাদের হাতে যেসব পরমাণু অস্ত্র রয়েছে তার রেঞ্জও কিন্তু অনেক বেশি। চীনের হাতে যেসব পরমাণু অস্ত্র রয়েছে তা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ভূখণ্ডে আঘাত হানা সম্ভব। চীনের পরমাণু অস্ত্রের তালিকায় ডিএফ সিরিজের বেশ কিছু মিসাইল রয়েছে। DF-41, DF-31 এবং DF-26 এগুলো হলো চীনের তৈরি ICBM, এবং এই পরমাণু অস্ত্রগুলো দিয়ে চীন পৃথিবীর যে কোনো স্থানে আঘাত আনতে পারবে। এই ডিএফ সিরিজ ছাড়াও চীনের হাতে আরও বেশ কিছু ছোট ও মাঝারি সাইজের পরমাণু অস্ত্র রয়েছে, যেগুলো দ্বারাও কিন্তু চীন পৃথিবীর যে কোনো স্থানে আঘাত আনতে পারবে। চীনের হাতে যেসব পরমাণু অস্ত্র রয়েছে তা যুদ্ধবিমান, সাবমেরিন এবং যুদ্ধজাহাজ থেকে ছোড়া সম্ভব। শুধু পরমাণু অস্ত্রই নয়, চীন কিন্তু নিজ দেশেই যুদ্ধবিমান তৈরি করে থাকে। চীন পৃথিবীর একমাত্র দেশ যারা সর্বপ্রথম 3 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান তৈরি করেছে, আর যেটি 6ষ্ঠ প্রজন্মের। ইতোমধ্যে কিন্তু সেটি আকাশে উড়িয়েছে চীন। পৃথিবীর সর্বপ্রথম দেশ হিসাবে 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকাশ্যে নিয়ে এসেছে চীন। 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ছাড়াও চীনের হাতে বেশ কিছু 5ম প্রজন্মের স্টিল ফাইটার জেট রয়েছে, যেগুলো চীন নিজেরাই তৈরি করে থাকে। চীনের বহুল ব্যবহৃত যুদ্ধবিমানের মধ্যে রয়েছে J-31, J-35 এবং J-20 5th জেনারেশন স্টিল ফাইটার জেট। চীন যে 5ম প্রজন্মের যুদ্ধবিমানটি সবথেকে বেশি ব্যবহার করে সেটি হলো চেন্ডু J-20। এই চেন্ডু J-20 মডেলের যুদ্ধবিমানগুলো খুবই শক্তিশালী এবং স্টিল প্রযুক্তির হয়ে থাকে। এই পর্যন্ত চীনের হাতে প্রায় 300টিরও বেশি J-20 5th জেনারেশনের স্টিল ফাইটার জেট রয়েছে, যেগুলো ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট। এগুলো যেমন রাডারকে ফাঁকি দিতে সক্ষম, তেমনভাবে এইসব যুদ্ধবিমান দিয়ে ভয়ঙ্কর সব মিশন পরিচালনা করা সম্ভব। এই যুদ্ধবিমানগুলো প্রচুর পরিমাণে মিসাইল বহন করতে পারে। এবার যদি আমরা এগুলোকে আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমানের সাথে তুলনা করি, তাহলে কোনো অংশেই পিছনে থাকবে না চেন্ডু J-20। আমেরিকার তৈরি F-35 লাইটিং 2 এর চেয়ে সব দিক থেকে এগিয়ে থাকবে চীনের তৈরি J-20 যুদ্ধবিমান। তাই মাঝ আকাশে যদি কখনও আমেরিকার তৈরি F-35 লাইটিং 2 এর সঙ্গে চীনের তৈরি চেন্ডু J-20 সাক্ষাৎ হয়, তাহলে মার্কিনদের তৈরি F-35 কখনোই চীনের এই যুদ্ধবিমানের সাথে যুদ্ধে টিকতে পারবে না। এবার যদি সৈন্যের কথায় আসি, তাহলে সৈন্য সংখ্যার ভিত্তিতে চীনের সেনাবাহিনী পৃথিবীর 1 নম্বর। চীনের হাতে পৃথিবীর সবচেয়ে বেশি অ্যাক্টিভ সৈন্য রয়েছে। চীনা সেনাবাহিনীতে প্রায় 20,35,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। এছাড়াও রিজার্ভ রয়েছে আরও 5,10,000, প্যারামিলিটারি রয়েছে আরও 6,25,000। সব কিছু মিলিয়ে চীনের সেনাবাহিনীতে 25,45,000 সৈন্য রয়েছে, যা পৃথিবীর 1 নম্বর সেনাবাহিনী। তাই যদি কখনো আমেরিকা ও চীনের মধ্যে সামনাসামনি যুদ্ধ হয়, তাহলে আমেরিকা কখনোই চীনা সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারবে না, কারণ সৈন্য সংখ্যার ভিত্তিতে আমেরিকার চেয়ে প্রায় দ্বিগুণ সৈন্য রয়েছে চীনের হাতে। তাই চীন সবসময় ল্যান্ড ফোর্সের দিক থেকে এগিয়ে থাকবে। এবার যদি যুদ্ধ ট্যাঙ্কের কথা বলি, তাহলে চীনের হাতে পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। চীনের হাতে প্রায় 9,000-এর মতো যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, যেগুলো সরাসরি যুদ্ধ করতে সক্ষম। এছাড়াও চীনের হাতে আর্মড ভেহিকেলস রয়েছে 1,44,000, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 3,490টি, টাউট আর্টিলারি রয়েছে 1,000টি, MLRS রয়েছে 2,750টি। তাই বলা যায় যে চীনের সেনাবাহিনী বেশ শক্তিশালী। বন্ধুরা, এবার আমরা এক নজরে চীনের নৌবাহিনী সম্পর্কে জেনে নিই যে চীনের নৌবাহিনী কতটা শক্তিশালী। চীনের নৌবাহিনী কি পারবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভিকে মোকাবেলা করতে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চীনের হাতে প্রায় 754টি যুদ্ধজাহাজ রয়েছে, যা পৃথিবীর সবচেয়ে বড় নৌবহর। এছাড়াও চীনের হাতে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 3টি, হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 4টি, ডিস্ট্রয়ার্স রয়েছে 50টি, ফ্রিগেট রয়েছে 47টি, করভেটস রয়েছে 72টি এবং সাবমেরিন রয়েছে 61টি। এছাড়াও পেট্রোল ভেসেলস রয়েছে 150টি, মাইন ওয়ারফেয়ার রয়েছে 36টি। এই হলো চীনের নৌবাহিনী। এছাড়াও চীন কিন্তু নিজ দেশেই সাবমেরিন তৈরি করে থাকে।
এবং চীনের সাবমেরিন বহর পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন বহর। এবং চীনা নৌবাহিনীতে প্রায় 15টির মতো নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে, যেগুলো অনন্তকাল পানির নিচে থাকতে সক্ষম। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে চীনের নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী কোনো দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে খুব বেশি পিছিয়ে নেই। তাই যদি কখনো এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে সেটি গড়াতে পারে পরমাণু যুদ্ধে। আর যদি একবার পরমাণু যুদ্ধ শুরু হয়, তাহলে পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়ে যেতে পারে। তাই আমরা কখনোই চাইব না যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো পরাশক্তিদের মধ্যে যুদ্ধ হোক এবং সেটি গিয়ে শেষ পর্যন্ত নিউক্লিয়ার যুদ্ধে জড়াক। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি চীনের যুদ্ধ শুরু হয়, তাহলে রাশিয়া কিন্তু বসে থাকবে না। তারা সবসময় চীনের পাশে ছিল এবং তখনও চীনের পাশে থাকবে। তাই চীন ও রাশিয়া যদি এক হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই এশিয়া মহাদেশে এসে যুদ্ধ করে জিততে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় নিশ্চিত। যেখানে মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানের সাথেই মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে পেরে উঠছে না, সেখানে চীন ও রাশিয়ার মতো দুই পরাশক্তির সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই যুদ্ধে জিততে পারবে না। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।